তো সিরামিক ব্রেক প্যাড কি? আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, সিরামিক ব্রেক প্যাড কি? আসলে আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার হাতে যে ব্রেক প্যাড দেখছেন, এই ব্রেক প্যাডটি সিরামিক ব্রেক প্যাড। আমার টিভিএস স্ট্রাইকার বাইকে আমি সিরামিক ব্রেক প্যাড ইনস্টল করব আজকে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব সিরামিক ব্রেক প্যাড কি এবং ব্রেক প্যাডের ধরন সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব আপনাদের। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার বাইকে সিরামিক ব্রেক প্যাড ইনস্টল করা যাচ্ছে কি না সেটাও দেখতে থাকুন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে টিভিএস স্ট্রাইকার বাইকে সিরামিক ব্রেক প্যাড ইনস্টল করা যাবে কি না, সেটার উত্তর আজকে আমি দিয়ে দিব। আসলে আমি প্রথমে নিজেই চেষ্টা করতেছি সিরামিক ব্রেক প্যাডটি ইনস্টল করা যায় কি না। মাপ দিয়ে নিয়ে আসার সময় মোটামুটি মাপে একই রকমই ছিল, তো আশা করি ইনস্টল করা যাবে। মোটামুটি ব্রেক প্যাড লাগানো শেষ। ব্রেক প্যাড দুটি সুন্দরভাবে সেট হয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। এবার ব্রেক প্যাড চেঞ্জ করার আগে আমি মস্ত বড় একটি ভুল করে ফেলেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ব্রেক প্যাড দীর্ঘ সময় ব্যবহার করার কারণে আমার ডিস্কে কিন্তু দাগ পড়ে গেছে, যদিও বা সেটি স্বল্প পরিসরে। দেখতেই পাচ্ছেন আমার বাইকের ব্রেক প্যাড দুটি কিন্তু একবারে ক্ষয় হয়ে গেছে। এই সমস্যাটি বিশেষ করে হয়েছে বর্ষা মৌসুমের কারণে। বর্ষার মৌসুমে ব্রেক প্যাডের ভিতরে বালু কাদা যায়, যার ফলে ব্রেক প্যাড খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। বর্ষার মৌসুমে আপনারা সবসময় ব্রেক প্যাডের দিকে লক্ষ্য রাখবেন, যেন আমার মতো ভুল না হয়ে যায়। তো এখন আসি কোন ব্রেক প্যাড দীর্ঘস্থায়ী বেশি হয় সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিই। আপনারা দেখছেন যে আমার বাইকে ব্রেক প্যাড চেঞ্জ করছি। আসলে আমি সিরামিক ব্রেক প্যাড আমার বাইকে ব্যবহার করেছি। তো সিরামিক ব্রেক প্যাড কি? আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, সিরামিক ব্রেক প্যাড কি? আসলে ব্রেক প্যাড মূলত তিন রকমের হয়। একটি হলো অর্গানিক ব্রেক প্যাড, সেমি মেটালিক ব্রেক প্যাড, আর হলো সিরামিক ব্রেক প্যাড। তো আমার বাইকে আগে কিন্তু লাগানো ছিল সেমি মেটালিক ব্রেক প্যাড। মূলত কমিউটারের যতগুলো বাইক আছে এগুলোতে সেমি মেটালিক ব্রেক প্যাডই দেওয়া হয়। স্পোর্টস বাইকগুলোতে সিরামিক ব্রেক প্যাড দেওয়া হয়। এখন আসি যে এই ব্রেক প্যাডগুলো কেমন, কোনটা কোন ধরনের। অর্গানিক ব্রেক প্যাডগুলো এগুলোতে মনে করেন কি ব্রেকিং সফট হয়, কিন্তু এটির দীর্ঘস্থায়িতা খুবই কম এবং দামেও খুবই কম। এটি রাবার এবং গ্লাস আর রেক্সিন দিয়ে তৈরি হয়। আর আসি হলো সিরামিক ব্রেক প্যাড। এটি বিভিন্ন ধাতব এবং রাবার, বিভিন্ন ধাতু এবং রাবার আর রেক্সিন দিয়ে তৈরি হয়। এটির দীর্ঘস্থায়িতা মোটামুটি ভালো এবং এটি সিটি রাইড করার জন্য একদম পারফেক্ট। আর বাজারে এটির মূল্য 500 থেকে 600 টাকার ভিতর পেয়ে যাবেন। আর যে সবচাইতে মানে আমি যে ব্রেক প্যাডটি ব্যবহার করেছি এটি হলো সিরামিক ব্রেক প্যাড। এটি বাজারের সবচাইতে দামি ব্রেক প্যাড। এটি যেগুলো রেসিং বাইক আছে এগুলোতে ব্যবহার করা হয়, যেমন R15, রেপসল, বিভিন্ন বড় বড় যে বাইকগুলো আছে এগুলোতে ব্যবহার করা হয় সিরামিক ব্রেক প্যাড। তো এটির মূল্য মোটামুটি 800 থেকে 900 টাকার মধ্যে। আর এটির দীর্ঘস্থায়িতা অনেক বেশি। আর এটির ব্রেকিং খুবই ভালো। তো এই জন্যে আমি আমার বাইকে সিরামিক ব্রেক প্যাড ব্যবহার করেছি। বাজারে অনেক খোঁজাখুঁজি করে এই ব্রেক প্যাডটি পাইছি, কোনো মতো মিলাইছি আর কি। তো আপনারা যদি সিরামিক ব্রেক প্যাড ব্যবহার করেন তাহলে অবশ্যই এটার বেটার পারফরমেন্স পাবেন। তো মোটামুটি সিটি রাইড করার জন্য, মোটামুটি যারা বাইক চালায় তাদের জন্য সেমি মেটালিকই পারফেক্ট। তো ধন্যবাদ, বিদায়। আশা করি আপনারা সবাই আমার মানে ব্রেক প্যাড সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। তো ধন্যবাদ, বিদায়।